14 ফেব্রুয়ারি দ্য ভ্যালেন্টাইন ডে। অনেকের ভাষ্যমতে বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু আদৌ কি এটার অর্থ বিশ্ব ভালোবাসা দিবস? আপনি যে কোনো ট্রান্সলেটরে গিয়ে দেখবেন দ্য ভ্যালেন্টাইন ডের অর্থ কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস দাঁড়ায় না। আপনি চাইলে গুগল ট্রান্সলেট করতে পারেন বা গুগলে ট্রান্সলেট করতে পারেন। গুগলে ট্রান্সলেট করে দেখা যায় দ্য ভ্যালেন্টাইন ডের অর্থ দাঁড়ায় ভ্যালেন্টাইনের দিবস। অর্থাৎ আমরা যে দিনটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করছি, এটিকে আদৌ বিশ্ব ভালোবাসা দিবস? এর ইতিহাস কি? আমরা কি জানি এই ইতিহাসটা কোত্থেকে আসছে বা এই ভ্যালেন্টাইন ডেটা কোত্থেকে আসছে? চলেন তাহলে সেটাই জেনে নিই। আপনি কি জানেন এই ভ্যালেন্টাইন ডে এই দিনটা কোত্থেকে আসছে? এই ঘটনাটির সূত্রপাত 270 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 1800 বছর আগে। সে সময় রোমে পৌত্তলিক ধর্মের অনুসারীর সংখ্যা বেশি ছিল। তৎকালীন সময় যিনি রাজা ছিলেন তার নাম ছিল দ্বিতীয় ক্লোডিয়াস। তিনি একজন খুব শক্তিশালী রাজা, যার সাম্রাজ্য ছিল অনেক বড়। একই সময়ে একজন খ্রিস্টান ফাদর ছিল যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারেই আজকের এই ভ্যালেন্টাইন ডে শুরু। দ্বিতীয় ক্লোডিয়াস ছিল খুব বেশি ক্ষমতার লোক। সে চাইতো পুরো বিশ্বটাকে জয় করার জন্য। সে সময় তিনি একটা প্রথা জারি করে, যে প্রথায় বলা হয় যে পুরুষ সৈনিক যারা থাকবে তারা বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করলে একজন পুরুষ নারীর প্রতি আসক্ত হবে এবং পাশাপাশি তাদের যে যুদ্ধ করার স্পিরিট বা যুদ্ধ করার ক্ষমতা, যুদ্ধ করার আকাঙ্ক্ষা, বিশ্ব জয় করার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কমে যাবে। রাজা সেই বিষয়টা ভয় পেত। রাজার এক সত্তর আধিপত্য বিস্তারের জন্য তিনি চাইতো তার যে সৈন্যদল ছিল তারা যাতে কোনোদিন বিয়ে না করে এবং তারা যাতে শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে ব্যস্ত থাকে, সে যাতে সংসারে মগ্ন না হয় এবং যুদ্ধ বিমুখ হয়ে না যায়, সেজন্য রাজা এই প্রথাটা জারি করে। কিন্তু সে সময় সেন্ট ভ্যালেন্টাইন নামে যে ফাদরি ছিল তিনি ওই পুরুষ সৈন্যদের বিবাহ দিত এবং সংসার করতে সহযোগিতা করত। সেন্ট ভ্যালেন্টাইনের গোপনে গোপনে বিয়ের ব্যবস্থা করার ঘটনাটি দ্বিতীয় ক্লোডিয়াসের কানে পৌঁছে, যার কারণে তিনি সেন্ট ভ্যালেন্টাইন নামে ওই যে ধর্মপ্রচারক ছিল ওনাকে কারারুদ্ধ করে। বিশেষ দ্রষ্টব্য, অনেকে এমনও মনে করে যে সেন্ট ভ্যালেন্টাইন নামে যে পাদ্রী ছিল তাকে যখন কারারুদ্ধ করা হয় তখন সে কারাগারে একজন কারারক্ষী ছিল যার একটা মেয়ে ছিল। মেয়েটি নাকি খুব সুন্দর। ওই যুবতীর সাথে সেন্ট ভ্যালেন্টাইনের প্রেম হয়, কিন্তু এই ঘটনাটার কোনো ভিত্তি পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এখন আসে মূল কথায়। যখন রাজা দ্বিতীয় ক্লোডিয়াস এই ঘটনাটা সম্পর্কে জানতে পারলো এবং তিনি এটাও জানতে পারলো যে সেন্ট ভ্যালেন্টাইন ওই পুরুষ সৈন্যদের বিবাহের পাশাপাশি তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত, তখন দ্বিতীয় ক্লোডিয়াস, যিনি পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল, তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসির আদেশ দেন। তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে 14 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে যেটা ভ্যালেন্টাইন ডে পালন করা হয় বা প্রতি বছর যে 14 ফেব্রুয়ারিটাকে উদযাপন করা হয়, সে 14 ফেব্রুয়ারিতে এসে সেন্ট ভ্যালেন্টাইনকে তিনি ফাঁসিতে ঝোলে। ওই দিনটার পর ওনার যে অনুসারী ছিল বা এই সমস্ত পুরুষ সৈন্যকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিল, শেষ যুগ থেকেই তারা এই 14 ফেব্রুয়ারিটাকে উদযাপন করে আসছে ভ্যালেন্টাইন ডে হিসেবে। অর্থাৎ এই দিবসটা ভালোবাসার দিবস না, এই দিবসটা হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন নামে যিনি ফাদরি ছিল বা একজন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল বা একজন খ্রিস্ট ধর্মের প্রচারে ছিল, তার দিবস হিসেবে এই দিবসটাকে পালন করা হচ্ছে। কিন্তু বর্তমানে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এমন একটা প্রভাব বিস্তার করছে যে তারা এই 14 ফেব্রুয়ারিটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে, ভালোবাসার একটা চিহ্ন হিসেবে এই দিনটাকে পালন করছে, অথচ এই দিনের সাথে বিশ্ব ভালোবাসার সাথে কোনো সম্পৃক্ততা নেই। শুধু তাই নয়, এমনও দেখা যায় ইসলাম ধর্মের অনুসারী মুসলমান ঘরের ছেলে মেয়ে আজকের এই দিনটাকে, এই 14 ফেব্রুয়ারিটাকে খুব স্বাচ্ছন্দ্যে ভালোবাসার সাথে পালন করে আসছে। এমনও ঘটনা শোনা যায় এই দিনটাকে ঘিরে ছেলে মেয়ে অবাধ মেলামেশা, হোটেলে রুম ডেট, এছাড়া আরও অসামাজিক, অপ্রীতিকর, অযৌক্তিক তারা কার্যকলাপে নিয়োজিত। অথচ এই দিনটা মুসলমানের জন্য বা একজন ইসলাম ধর্মের অনুসারীর জন্য এই দিনটি নয়, কারণ এটি একজন খ্রিস্টানের একটি সংস্কৃতি।